বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর এই প্রথম ভারতের একজন শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হলো। সেটি বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডে। বহু প্রতীক্ষিত সেই সম্মেলনে সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইল বাংলাদেশে, অর্থাৎ শেখ হাসিনাকে ভারত যেন ফিরিয়ে দেয় সে ব্যাপারে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার 4 এপ্রিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তিনি যেন উস্কানিমূলক বক্তব্য না দেন বা এখন দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এটি তুলে ধরেছেন। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তার পানির বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হল। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে বিমস্টেক সম্মেলনের সদস্য দেশের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেছেন।